আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার আজকের আয়োজনে রয়েছে তেলাকুচু শাক ভাজি। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, সবাই দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, এই তেলাকুচু শাকটাকে অনেক অঞ্চলে অনেক জেলায় এক এক নামে ডেকে থাকে। যেমন আমাদের অঞ্চলে আমরা কেস্তল শাক বলি, আবার অনেক অঞ্চলে কুচিয়া শাক বলে, কুচিলিয়া বা হচ্ছে তেলাকচু। তো অনেক বন্ধুরাই কিন্তু জানে না যে এই তেলাকচু শাকটা আসলে আদৌ খাওয়া যায় কি না, কীভাবে খায়, অনেকেই কিন্তু জানে না। বাট এই শাকটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, অনেক রোগ থেকে প্রতিরোধ করে, ডায়াবেটিসের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো চলুন আমি একদম সহজ নিয়মে গ্রাম্য পদ্ধতিতে করে দেখাবো। এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো অবশ্যই আপনাদের ঝাল অনুসারে, প্রয়োজন অনুসারে দিবেন। তবে এই তেলাকুচু শাকভাজিটা কিন্তু ভীষণ মজা এবং অনেক হেলদি, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো যারা জানেন না এটা খাওয়া যায় অবশ্যই দেখে নিন। এই যে আমি শাকটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, শাকটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু শুধু আমরা তেলাকুচু শাকটাই ব্যবহার করব, অন্য শাক অ্যাড করব না। শুধুমাত্র তেলাকুচু শাকই কিন্তু ভাজি করে দেখাবো। এই যে আমি মাটির চুলায় রান্না করব, চুলাটা ধরিয়ে নিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে রসুন, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিব ভিতরে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা মরিচ সব কিছুই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দর্শক বন্ধুরা, এই শাকটা কিন্তু ভাজি করার জন্য আগে থেকে ভাপ দিয়ে নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। কেউ চাইলে আগে থেকে ভাপ দিয়ে নিতেও পারে, বাট আমার মতো এইভাবে করলে একদম সহজভাবে অনেক বেশি সুস্বাদু হয়। এটা ভাপ না দিয়ে নিলেও হবে, আমি যেভাবে করছি এইভাবে সেম নিয়মে করলে অনেক বেশি মজা লাগবে। আমি অনেক সুন্দর করে এগুলো ভেজে নিব, একবারে বাদামি করে। বাদামি হয়ে আসলে শাকগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যেভাবে আলাদা করে শাক ভাজি করেন ওইভাবে শাকটা ভাপ দিয়ে নেওয়ার পরও দিতে পারেন, আবার এইভাবেও করতে পারেন, দুইভাবেই করা যাবে। আমি শাক ভালো মতো উল্টে পাল্টে নিব। আমাদের অঞ্চলে এটাকে কেস্তল শাক বলে, অনেক জায়গায় তেলাকুচু, কুচিলিয়া অনেক নামেই পরিচিত। আবার অনেকেও জানেও না যে এটা খাওয়া যায়। এটা একটা ঔষধি শাক বলতে গেলে, অনেক বেশি মজাদার আর অনেক উপকারী একটা শাক। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এই শাক ভাজিটা করা একদমই সহজ, একবারে ইজি। নতুন রাঁধুনিরাও একবারে সহজভাবে এইভাবে করলে কোনো ঝামেলাই মনে হবে না। দর্শক বন্ধুরা, আমি হচ্ছে শাক ভাজি আর মাছ ভাজি করলে সব সময় এরকম শুকনা মরিচ ভাজি করে খাই। মানে গরম ভাতের সাথে শাক ভাজি আর এরকম শুকনা মরিচ ভাজি দুইটা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। জানি না আপনাদের এরকম পছন্দ কিনা, বাট আমার অনেক বেশি পছন্দ মাছ ভাজি। আর যদি বাসা শাক ভাজি দুইটার একটা হয়, আমার শুকনো মরিচ ভাজি করতেই হবে। আমার সব ভিডিওতেই দেখানো আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিয়েছি, কারণ আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আরও বেশি ভাজলে এর টেস্ট এবং গুণাগুণ সবই কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে দর্শক বন্ধুরা। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমি অনেক বেশি ঝাল প্রিয় মানুষ, তো আপনারা এটা ইগনোরও করতে পারেন, স্কিপ করতে পারেন। তবে যারা যারা আমার মতো ঝালখোর তারা অবশ্যই খেতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমার এই শাকভাজিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। একটা সুন্দর কমেন্ট করে আমারে আপনার মন্তব্য জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যাবে।
আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক বেশি উপকারী শাকটা ভাজি করে দেখালাম। অনেকেই হয়তো জানতো না যে এই শাকটা ভাজি করে খাওয়া যায়, বা অনেকের অনেক বেশি পছন্দ। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।